দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। অষ্টম ও নবম শ্রেণীতে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতা বৃদ্ধি ও অবস্থার পরিবর্তনের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তাপ প্রয়োগে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ঘটে এবং সেই সম্পর্কিত ঘটনা সম্পর্কে জানব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো কাচের বোতলের ধাতব ছিপি শক্তভাবে আটকে গেলে সেটিকে খোলার জন্য গরম জলে ডুবিয়ে রাখতে হয়। গরমে ধাতব ছিপিটি বেড়ে যায়, ফলে সেটি সহজে খোলা যায়। এই ঘটনা থেকে আমরা বলতে পারি তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কাকে বলে? না, কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থটির আকার ও আয়তনের প্রসারণ হয়। উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের এই প্রসারণকেই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। আবার বলছি, কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থটির আকার ও আয়তনের প্রসারণ হয়। উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের এই প্রসারণকেই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। তাহলে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলতে কী বোঝো? না, কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থটির আকার ও আয়তনের প্রসারণ হয়। উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের এই প্রসারণকেই কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। আবার একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। যেমন লোহা ও তামা দুটি ভিন্ন কঠিন পদার্থ, কিন্তু একই পরিমাণ উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, এই দুই কঠিন পদার্থের প্রসারণের পরিমাণ কিন্তু বিভিন্ন হবে। সাধারণত উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থ বিভিন্ন দিকে সমানভাবে প্রসারিত হয়। ব্যতিক্রম ইনভার নামক সংকর ধাতু উষ্ণতা বৃদ্ধিতে কার্যত কোনো প্রসারণ হয় না। এরপরে আসছি কঠিন পদার্থের তাপীয় প্রসারণের প্রকারভেদ। কঠিন পদার্থের তিন ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়। এক, দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ। দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ। আর তিন হচ্ছে আয়তন প্রসারণ। আবার বলছি, এক, দৈর্ঘ্য অথবা রৈখিক প্রসারণ। দুই, ক্ষেত্র প্রসারণ। আর তিন হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে কঠিন পদার্থের তিন ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়। এক হচ্ছে দৈর্ঘ্য অথবা রৈখিক প্রসারণ, দুই ক্ষেত্র প্রসারণ ও তিন হচ্ছে আয়তন প্রসারণ। এরপর আসছি কঠিনের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আবার বলছি, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়, যাকে আমরা আলফা অক্ষর দ্বারা চিহ্নিত করি। কঠিন পদার্থের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আলফা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। কঠিন পদার্থের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আমরা নির্ণয় করব। ধরি T1 উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1,
উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলে ওই দণ্ডটির দৈর্ঘ্য হয় L2। উষ্ণতার বৃদ্ধি সমান T2 মাইনাস T1। এই উষ্ণতা বৃদ্ধির জন্য দণ্ডটির দৈর্ঘ্যের প্রসারণ হয় L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সমান L2 মাইনাস L1। আমরা জানি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ তার প্রাথমিক দৈর্ঘ্য L1 এর সমানুপাতিক ও উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 এই উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 যখন উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1 ধ্রুবক, আবার L2 মাইনাস L1 অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ প্রপোর্শনাল টু T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক যখন প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান ধ্রুবক। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী L2 মাইনাস L1 is proportional to L1 T2 মাইনাস T1। যখন T2 মাইনাস T1 অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি ও প্রাথমিক দৈর্ঘ্য উভয়ই পরিবর্তনশীল, বা L2 মাইনাস L1 সমান প্রপোর্শনাল চিহ্ন অর্থাৎ সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন দিতে হলে আমাদের একটা ধ্রুবক লাগে। সেই ধ্রুবককে আলফা অক্ষর দিয়ে এখানে ডিনোট করছি, আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। এই আলফাকে আমরা বলি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই আলফাই হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অতএব এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা সমান দৈর্ঘ্যের প্রসারণ L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ বাই L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1। এটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এরপর একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালায় আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই যে L2 মাইনাস L1 বাই L1 এই দুটি হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, তাই এই রাশির কোনো একক থাকবে না। অর্থাৎ L2 মাইনাস L1 বাই L1 এর কোনো একক থাকবে না, কেবলমাত্র T2 মাইনাস T1 অর্থাৎ উষ্ণতার এককের উপরই নির্ভর করবে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক।
তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কঠিন পদার্থের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা এভাবে লিখতে পারি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে হলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, আর এসআই ইউনিটে হলে কেলভিন ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ে যে কোনো উষ্ণতাকে কি আমরা প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরতে পারি? যদি সূক্ষ্ম গণনার প্রয়োজন না হয় তাহলে আমরা বলতে পারি যে কোনো উষ্ণতাকে আমরা প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরা যায়, কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি গণনার প্রয়োজন হয় তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরা হয়। এরপরে আসছি তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণিত 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণিত 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? না, 1 সেমি দৈর্ঘ্যের তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির 17 গুণিত 10⁻⁻6 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি হয়। আবার বলছি, 1 সেমি দৈর্ঘ্যের তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওই দণ্ডটির 17 গুণিত 10⁻⁻6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। আবার এভাবেও আমরা বলতে পারি, কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 17 গুণিত 10⁻⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এরপর আসছি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা এফ, অর্থাৎ ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ সমান 5/9 আলফা সি। আলফা সি হচ্ছে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর আলফা এফ হচ্ছে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই সম্পর্কটা আমরা কিভাবে নির্ণয় করব? ধরি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা ধরলাম এক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান এক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন ফারেনহাইট স্কেলে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন ফারেনহাইট স্কেলে 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন। অতএব আলফা সমান এক্স বাই 9/5 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 এক্স পার ডিগ্রি ফারেনহাইট। অতএব আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক, এই এক্স এর জায়গায় আমরা লিখতে পারি, তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অতএব আমরা লিখতে পারি আলফা এফ সমান 5/9 আলফা সি। এরপর আসছি কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আবার বলছি, কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা অক্ষর দ্বারা চিহ্নিত করি। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এরপর আমরা কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করব। ধরি T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল A1, উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলে যদি ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফল A2 হয় তবে আমরা বলতে পারি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এই A2 মাইনাস A1 হচ্ছে ক্ষেত্রের প্রসারণ মানে ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইডেড বাই A1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কঠিন পদার্থের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 সমজাতীয় রাশির অনুপাত, তাই ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক একই রকমভাবে পার ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে হবে পার ডিগ্রি ফারেনহাইট, বা এরকম করে লিখতে পারি ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। আর এসআই ইউনিটে আমরা লিখতে পারি কেলভিন ইনভার্স। এরপর আসছি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আবার বলছি, কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা অক্ষর দ্বারা চিহ্নিত করি। কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। রাশিমালা ধরি কোনো কঠিন পদার্থের T1 উষ্ণতায় আয়তন V1, উষ্ণতা বৃদ্ধি T2 করা হলে ওই কঠিন পদার্থের যদি আয়তন V2 হয় তাহলে আমরা লিখতে পারি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান আয়তনের পরিবর্তন V2 মাইনাস V1 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস
T1। একই রকমভাবে একক আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের এককের উপর নির্ভর করে না, কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক পার ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে যদি হয় পার ডিগ্রি ফারেনহাইট, আর এসআই ইউনিটে হলে পার কেলভিন বা কেলভিন ইনভার্স, সেলসিয়াসে হলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ফারেনহাইট স্কেলে হলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে আজকে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক জানলাম। এরপর এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? কোনো কঠিন পদার্থের রৈখিক মাত্রা, প্রস্থচ্ছেদ বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে সুনির্দিষ্ট জ্যামিতিক সম্পর্ক আছে। এই জ্যামিতিক সম্পর্ককে কাজে লাগিয়ে দেখানো যায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডিভাইডেড বাই 2 সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা বাই 3। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এই বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক হলো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আজকে এই পর্যন্ত হলো।